আসসালামু আলাইকুম। আমি আজকে কালো জাম বানাবো। আধা কাপ ময়দা দিয়ে দিলাম, আধা চামচ বেকিং পাউডার। আমি এগুলো সুন্দরভাবে ময়দার সাথে মিশিয়ে নিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে আমার 1 কেজি দুধের ছানা, আমি এখন ছানাগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি সুন্দরভাবে সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি অল্প একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। কালো জামের ভিতরে জাম কালারটা আসলে ভালোই দেখা যায়। আমি সুন্দরভাবে মেখে নিছি। এখন ভিজা একটা টিস্যু দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিব। আপনারা সাথে থাকেন। এখন আমি 1 ঘন্টা হয়ে গেছে। আমি এখন টিস্যুটা তুলে নিচ্ছি। আমি 14টা ভাগ করে নিছি। এখন আমি শেপ দিয়ে নেব। আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম, আরেক কাপ দিয়ে দিলাম, 2 কাপ চিনি দিলাম, আমি কাপ পানি দিলাম, 2 কাপ দিলাম, 3 কাপ দিলাম, 4 কাপ দিলাম। 2 কাপ চিনি আর পানি 4 কাপ। সেটাতে আমার বলক উঠে গেছে। আমি এলাচ দারচিনি দিয়ে দিয়েছি একটা ভালো ফ্লেভারের জন্য। এখন আমি তুলে নেব। তেলটা আমার কুসুম গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি মিষ্টিগুলো দিই। তেলে মিষ্টিগুলো এভাবে বুট বুট ফেনা উঠবে, ওই পর্যায়ে মিষ্টিগুলো দিতে হবে। আমি মিষ্টিগুলো উল্টিয়ে দিচ্ছি যেন তলা দিয়ে না লেগে যায়। মিষ্টিগুলো আমি ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি শিরাতে দিব। মিষ্টিগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। ঠান্ডা শিরাতে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি 10 মিনিটের জন্য চুলাটা পুরাটা বাড়িয়ে দিয়ে আমি 10 মিনিটের জন্য মিষ্টিটা জাল দিয়ে নেব। আমি ঢেকে দিচ্ছি। 5 মিনিট হয়েছে। আমি এই পর্যায়ে আরেক কাপ পানি দিয়ে দিচ্ছি যেন শিরাটা ঘন না হয়ে যায়। ঘন হলেই শিরাটা মিষ্টিটা শক্ত হয়ে যাবে। এখন আমি আরও 5 মিনিট ঢেকে জাল দেব। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি জালটা নিভিয়ে দিব। আর সারা রাত্রি আমি ঢেকে শিরাতে ভিজিয়ে রাখবো।